ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে জামাত ইসলাম যে 40 থেকে 45টি আসন দিয়েছিল, উল্লেখযোগ্য কোন কোন আসনগুলো দেয়া হয়েছে এই ব্যাপারে আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে পিরোজপুর 3, এখানে মোটামুটি হেভিওয়েট প্রার্থী তাকে দেয়া হয়েছে। বরিশালের ভিতরে 6টা আসন, এর ভিতরে নায়েবে আমিরকে শুধু 5 এবং 6 দেওয়া হয়েছে, অথচ তার আপন ছোট ভাই আবুল খায়ের, যিনি চরমনাইয়ের সাবেক আপনার ইউনিয়ন চেয়ারম্যান ছিল, রাজনৈতিক ব্যাপারে তার বেশ দক্ষ। আমি 100% শিওর যদি এই 11 দলীয় জোট হতো এবং 11 দলীয় জোটের ভিতর থেকে আবুল খায়েরকে দেওয়া হইতো, তা বরিশাল 5-এ যদিও নায়েবে আমিরের খুব খোটাখোট হইতো, কিন্তু বরিশাল 4 থেকে আবুল খায়ের খুব সুন্দরভাবে এমপি হয়ে আসতে পারত, কিন্তু তাকে সেখানে দেয়া হয়নি। বরিশালের ভিতরে পটুয়াখালী হচ্ছে ইসলামী আন্দোলনের অন্যতম সেরা একটা ঘাঁটি। সেখানে বরিশাল পটুয়াখালীর ভিতরে একটু দুর্বল, 2তে জামাতের মাসুদ, ওইখানে ইসলামী আন্দোলনের প্রার্থী দেওয়ার প্রয়োজন নাই, তারা দেয়ও নাই। কিন্তু 1, 3 এগুলোতেও দেওয়া হয় নাই, শুধু 4-এ দেওয়া হয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থীকে। বরগুনা 1 এবং 2, বরগুনা 2তে অত্যন্ত ভালো ইসলামী আন্দোলনের ক্যান্ডিডেট ছিল। এইখানে অনেক আগে মিনার মার্কায় এই চরমনাই বা অন্যান্য ইসলামিক দল মিলিয়ে একটা জোট হয়েছিল, ওইখানে কিন্তু শুধুমাত্র এই ইসলামিক জোট সারা জীবনে একটা আসন পেয়েছিল, সেটা হচ্ছে বরগুনা 2 মিনার মার্কায়। ওইখানে ইসলামী আন্দোলনের বেশ শক্ত একটা ঘাঁটি আছে, অথচ ওইখানের ওই আসনটাও তাদেরকে দেয়া হয় নাই। দেয়া হয়েছে যেটা ওইটার চেয়ে তুলনামূলক একটু দুর্বল, সেইখানে। এবার আসেন আপনার ভোলা 4টে আসনের ভিতরে শুধু একটা দেয়া হয়েছে, বাকিগুলো দেয়া হয় নাই। আপনার কুড়িগ্রাম 4টে আসন, এই কুড়িগ্রাম 4টে আসন দ্বিতীয় চরমনাই বলা হয় কুড়িগ্রামকে, সেখানে 1, 2, 3, 4 একজনাকেও দেওয়া হয় নাই। কুড়িগ্রাম 3 হচ্ছে আব্দুল ওয়াক্কাস ডাক্তার, তিনি সাবেক এমপি ছিল, তিনি ইসলামী আন্দোলনের আমাদের মুহতারাম আমিরের উপদেষ্টা, তাকেও কিন্তু সেখানে দেওয়া হয়নি। অথচ সে কিন্তু একেবারে বলা হয় যে মানে চোখ বুঝে এমপি হইতে পারত, কিন্তু তাকে সেখানে দেওয়া হয়নি। রংপুরের ভিতরে টোটাল বিভাগ বা আশেপাশে অনেক হেভিওয়েট প্রার্থী আছে, কিন্তু তাদেরকে সেখানে দেওয়া হয় নাই। ঢাকার ভিতরে ঢাকা 5 আসন, ওইখানের যে ইসলামী আন্দোলনের প্রার্থী, সে রানিং সিটি কর্পোরেশনের একজন সদস্য, কমিশনার, পরপর 2 টার্ম, ঢাকা 5, কিন্তু তাকেও সেখানে দেয়া হয় নাই। ঢাকা 11-তে ফজলে বাড়ি মাসুদ, একজন কেন্দ্রীয় লিডার, ওখানে তাকে দেয়া হয় নাই। ওইখানে ইসলামী আন্দোলনের সাথে কোনো প্রকার নেগোসিয়েশন ছাড়া তারা নাহিদ ইসলামকে দিয়েছে। এখন কথা হচ্ছে ইসলামী আন্দোলনের যেমন একজন কেন্দ্রীয় লিডার, আবার এনসিপির প্রধান হচ্ছে নাহিদ, তাকে আসলে ওইখানটা ছেড়ে দেওয়া উচিত, এটা আমি ধরে নিলাম। কিন্তু সেটা তো ইসলামী আন্দোলন মৌখিকভাবে একটা বলা পাবে, কিন্তু তারা পায়নি, দেয়নি। শাহ ইফতিকার, আপনারা জানেন যে ঢাকা 9 আসনের শাহ ইফতিকার কিন্তু খুব ভালো ব্যাপক কাজ করতেছে এবং তার টক শোগুলো কিন্তু অনন্য, তাকে সেখানে দেয়া হয় নাই। ঢাকা 2-তে মাওলানা জহিরুল হক খুব স্মার্ট একজন প্রার্থী, গত টার্মেও সে ভালো ভোট পেয়েছিল, কিন্তু সেখানে তাকেও দেওয়া হয়নি। শুধু ঢাকার ভিতরে একটা আসন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পীর সাহেব চরমনাইয়ের সবার বড় ভাইকে। আপনি ময়মনসিংহ, তারপর আশেপাশে অনেক প্রার্থী আছে, জামালপুর 1-এ একজন প্রার্থী আছে, 4 বারের উপজেলার সফল চেয়ারম্যান, 4 বারের উপজেলার চেয়ারম্যান যদি একজন হয়, তো ওই ব্যক্তিতে এমনিতেই 11 দল থেকে যদি সমর্থন পায়, তাকে অটোমেটিক সে এমপি হওয়ার কথা, কিন্তু তাকে সেখানে দেওয়া হয় নাই, ওই প্রার্থী তাকে দেওয়া হয় নাই। বাগেরহাট 1, সে ইউনিয়ন চেয়ারম্যান ছিল এবং উপজেলার রানিং চেয়ারম্যান ছিল, সে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে আজ থেকে 2 বছর আগে, তার অনেক প্রপার্টি আছে, অনেক ব্যবসায়ী আছে। মুজিবুর রহমান শামীম, এক বাক্যে, যদিও ঋণ খেলাপির কারণে তার প্রার্থিতা প্রত্যাহার হয়েছে গত 2 দিন আগে বা 3-4 দিন আগে,
কিন্তু যখন এইগুলো নেগোসিয়েশন হয়েছে তারা তো জানতো না যে সে বাদ পড়বে, কিন্তু তাকে মানে তার আসনটাও তাকে দেয়া হয় নাই, অথচ সে 100% ওইখানে হবেই এরকম প্রার্থী। কুমিল্লা 10 আসনে সেখানে আমাদের হেভিয়েট প্রার্থী বর্তমানে এখনও আছে কুমিল্লা 10 আসনে, কিন্তু তাকে দেওয়া হয় না। শামসুদ্দোহা আশরাফি একজন কেন্দ্রীয় লিডার, চাইলে কিন্তু জামাত ইসলাম বা অন্যান্য জোট তারা কিন্তু ওইখানে দিতে পারতো, দেয় নাই। কুমিল্লার সাথে উজানির পীর সাহেবের ভাই দেয়া হয় নাই। চাঁদপুর একে উজানি পীর সাহেবের নাতি ওমর ফারুক, যদিও সে এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে পায়নি, কিন্তু তা তো ওগুলা তারা জানতো না, কিন্তু তাকে সে হবার মতো একজন ক্যান্ডিডেট, কিন্তু তাকে দেয় নাই। কুমিল্লা 4 সেখানেও ভালো ক্যান্ডিডেট আছে ইসলামী আন্দোলনের, কিন্তু দেয়নি। চট্টগ্রাম 10 জান্নাতুল ইসলাম, তাকে দেয়নি। চট্টগ্রাম 3 আমজাদ হোসেন, যিনি আমেরিকার প্রবাসী ছিল, তো উনি সিটিজেনশিপ আছে, উনি দ্বৈত নাগরিক, কিন্তু যখন এই আসনগুলো ভাগাভাগি হয় তখন কিন্তু সে পাবে কি পাবে না, সে কিন্তু অলরেডি পেয়েছে দ্বৈত নাগরিক, কারণ সে আমেরিকার দূতাবাস বরাবর সে তার ওই রেসিডেন্সিয়াল যে পাইছিল ওটা সে ক্যান্সেল করার জন্য আবেদন করছে, বিদায় হাইকোর্ট তার পক্ষে রায় আসছে। আচ্ছা, রায় আসুক বা না আসুক তারা তো জানেন, এটা তো পরের খবর, কিন্তু সে হবার মতো একজন প্রার্থী টোটাল চট্টগ্রাম থেকে একটা লোককেও নমিনেশন দেওয়া হয় নাই। এইরকম সারা দেশে ব্রাহ্মণবাড়িয়া দেয়া হয় নাই। তারপর খুলনায় 3 ভালো প্রার্থী ছিল, দেয়া হয় নাই। শেরপুর, শুধু কুষ্টিয়া 4 আসনে একটা প্রার্থী দিয়েছে, ওইখানে আসলেই ওই প্রার্থী একটু শক্ত এবং মজবুত। এরকম সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনকে যে 45টা আসন দেওয়া হয়েছে, যদি তাদের শক্তিশালী প্রার্থী দেয়া হতো তাহলে ইসলামী আন্দোলন এই জোট থেকে লাস্ট মুহূর্তে হলেও তারা থাকতো। হয়তোবা জামাতের আমির তিনি যখন বলছেন যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, এটা একেবারে লাস্ট পর্যায়ের ঘটনা। যখন এই ঐক্যটা হইতো তখন হয়তোবা তিনি ওই মুখ থেকে ওই শব্দটাও ব্যবহার করতেন না। বা করা না করার যে বিষয়, অনেকে বলে যে তাদেরকে 40-45টা আসন দেওয়া হয়েছে। আপনারা ভালো করে বুঝবেন, এই 40-45টা আসন এনসিপিকে এক রাতের ভিতর আপনি 30টা আসন দিয়ে ফেলাইলেন, কারোর সাথে পরামর্শ না করে। তারা যেখানে যেখানে ক্যান্ডিডেট দিয়েছে ওইখানে আপনারা অলরেডি উঠাই ফেলাইছেন। অথচ পীর সাহেব চরমোনাই যখন বলছে যে আমরা তো সবাই আসনের অন্যান্য দলও আপনার কাছে আসন হস্তান্তর করলাম, কিন্তু আপনি যখন আপনাদেরও তো উচিত আমাদেরকে আপনার আসনগুলো দেখানো, কোন কোন আসনে আপনি প্রার্থী দেবে। তখন জামাতের আমির বলে যে ওটা দেখানো যাবে না, ওটা সেন্সিটিভ বিষয়। তখন কি আর ওই জোট থাকে বলেন? ওই জোট থাকে না। তারপরেও পীর সাহেব চরমোনাই শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে যে জোটটা ধরে রাখার জন্য, কিন্তু সেটা শেষ পর্যন্ত কার্যকারিতার মুখ দেখেনি, কারণ ওই যে 40-45টা ইসলামী আন্দোলনের যে হেভিয়েট প্রার্থী ছিল সেখানে তাদেরকে দেয়া হয় নাই। তো বন্ধুরা, আপনারা এইগুলা ক্যালকুলেশন করবেন, আশা করি আপনারা আরও অনেক অনেক উত্তর পাবেন এবং নিজেদের মেধা এবং বিকাশ করার চেষ্টা করবেন যেন আপনারা এইগুলো আরও বেশি চর্চা করতে পারেন। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা ইসলামের যে একটা বাক্স, এ নিয়ে আমাদের কাজ করতে হবে, নতুবা এছাড়া আর কোনোই গতি নাই বা উপায় নাই। যা বলেন এটা নিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ সকলকে।